ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হচ্ছে আমাদের কৃষ্ণনগরের বারুণী মেলা। তো আজকের ব্লগে আমি তোমার সাথে শেয়ার করব যে আমাদের এই বারুণী মেলা কোথায় হয়, কিভাবে হয় এবং ডেট কী আছে, আর এবছর কী বড় শিল্পী আসছে। তো চলো আজকে ব্লগটা এখানেই শুরু করছি। সো আমরা আছি এখন আমাদের কৃষ্ণনগর ভৈরবতলা নিত্যানন্দ সিদ্ধাশ্রম। সো আগে তোমাদেরকে বলে দিই যে তোমরা কীভাবে আসবে। তো আমাদের দুর্গাপুর থেকে বাঁকুড়া যাওয়া বা মেজে দিকে যাওয়া যে কোনো বাসে চাপলেই তোমরা এখানে আসতে পারবে। তো তোমাদের প্রথমে নামতে হবে শালগাড়া, প্রতাপপুর বা আমাদের তারাসিংহে। তো ওখান থেকে সবসময় টোটো পাওয়া যায়, আর বারুণী মেলা মানে টোটো বেশি থাকবে। তো ওখানে গিয়ে টোটোতে চেপে বললেই হলো যে আমাদের কৃষ্ণনগর বারুণী মেলা যাব। তো তোমাদেরকে সোজা নিয়ে চলে আসবে বারুণী মেলাতে। আর তোমরা যদি আসো এখানে থাকা খাওয়ার কোনো অসুবিধা নেই। এখানে আমাদের 3 দিন পুরো টানা রান্না হয়, কোনো অসুবিধা হবে না। তো তোমাদেরকে এই ভিডিওতে এইটুকুই ডিটেলস দিলাম জাস্ট। আবার পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলোতে তোমাদেরকে আরও পুরো ফুল ডিটেলস দেখিয়ে দেবো। তো আপাতত চলো আজকে দেখাই তোমাদেরকে যে এখন আমাদের বারুণী মেলার আগে যে আশ্রম এবং যেসব জায়গায় দোকান বা ঠাকুর হয় বা যেখানে সাধুরা থাকে সেসব জায়গাগুলো অবস্থায় আগে কেমন থাকে, এবং বারুণীর সময় আমাদের সেই সব জায়গাগুলো পরিষ্কার করে কীভাবে পরিষ্কার করা হয় এবং কীভাবে সেই জায়গাগুলো মানে থাকার উপযুক্ত করা হয়, সেগুলো সব কিছু তোমাদের সাথে তুলে শেয়ার করব। তো চলো ভিডিওটা এখানে শুরু করছি। সো ফ্রেন্ডস, এই রোডটা দিয়ে যেটা দিয়ে আমরা এলাম, এই রোডটা দিয়ে মানে আমাদের গ্রামের সব লোক আসে। এটা আমাদের গ্রামের শেষ বা শুরু দুটোই বলতে পারো। তো এখানে যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছ, যেখানে ট্রাক্টরটা রয়েছে বা এই ফাঁসের জায়গাগুলো, সেগুলোতে আমাদের মিষ্টি দোকান বসে। এবং এই যে কদম গাছটাতে সামনে হয় আমাদের মেন লাইটের গেট, যেটা বারুণী মেলা লাইটের গেট। আর এদিকে মানে এখানে ছোটোখাটো আইসক্রিমের গাড়ি, ফুচকা স্টল এইসব বসে। আর এই যে রোডটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে তোমার যেটা আমাদের প্রতাপপুর বা শালগাড়া দুটো দিক থেকে আসা যায়। টোটো করে আসতে পারো তোমরা এই দিক থেকে। আর ওইদিকে মিষ্টি দোকান বসে এবং ওই দিক থেকে আছে আমাদের গ্রামীণ ঠাকুর, যেটা আমাদের মা রণরঙ্গিনী। মানে বারুণীর প্রথম দিনে ওখানে সেবা হয় দুপুরে, প্রচুর লোক খাওয়া দাওয়া করে। তো মোটামুটি এখানটা বলা হয়ে গেলো তোমাদের সাথে। তো চলো তারপর ভিতরে যাই। সো ফ্রেন্ডস, এখানে একটা মিষ্টি দোকান বসে তোমরা দেখতে পাচ্ছ। এখন মানে অবস্থা খুব খারাপ জায়গাগুলোর, এগুলো সব পরিষ্কার করতে পুরো। আর এই তো আমাদের গন্ধা প্যান্ডেলের বাস নামিয়ে দিয়েছে বারুণীর জন্য। তো এই যে তোমরা ফাঁকা মাঠটা দেখতে পাচ্ছ, মানে যেটা বেগুন মাঠ আছে আর এই যে ফাঁকা মাঠ, এগুলো সব পুরো পরিষ্কার করা হয় বারুণীর 4-5 দিন আগে। তো আমাদের যে বারুণী মেলার মানে মেন যে দোকানগুলো বসে, মণিহারের দোকান বা আদার্স যেসব মেলার দোকান বসে, সেগুলো সব এখানে বসে। মানে এগুলো সব আমাদেরকে পুরো পরিষ্কার করতে হবে সব এগুলো। তো চলো এরপর আশ্রমের ভিতরে যাই, তারপরে তোমাদেরকে সব কিছু ভিতরের ডিটেলসে বলছি। তোমরা দেখতে পাচ্ছ আমাদের আশ্রমের বাইরে লেখা আছে যে কৃষ্ণনগর ভৈরবতলা নিত্যানন্দ সিদ্ধাশ্রম, স্থাপিত 1376 সন, কৃষ্ণনগর বড়জোড়া বাঁকুড়া। মানে জাস্ট দেখলেই কেমন লাগছে যে এই জায়গাগুলো এখন কেমন আছে আর আমাদের মেলা হওয়ার পর কেমন আছে। মানে যারা বাইরে থেকে মেলা দেখতে আসছে তারা এগুলো বুঝতেই পারবে না যে এগুলো আগে এরকম অবস্থা থাকে। মানে পুরো পরিষ্কার করে দেওয়া হয়, সেজন্য কোনো অসুবিধা হয় না। এবার আশ্রমের ভিতরে ঢুকি আমরা। এখন চারিদিকে মন্দির হয়ে গেছে পুরো। এটা আমাদের ফুল বাগান করা হয়েছে। সো তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের আটচালা রং হচ্ছে, বারুণীর জন্য প্রস্তুতি রেডি হয়ে গেছে আমাদের। যে মঞ্চ তোমরা দেখতে পাচ্ছ, এই মঞ্চে বড় বড় শিল্পী যশোদা সরকার, সিদ্ধিকণা রায়, তারপর আরও যেসব বড় বড় শিল্পীরা আছে সেসব শিল্পীরা এখান থেকে গান করে গেছে। মানে যেসব শিল্পীরা আছে তারাও বলে যে তোমাদের এখানে আসর খুব সুন্দর হয়, লোক মানে প্রচুর সারা রাত্রি ব্যাপী পুরো প্রচুর লোক থাকে। তো এখন আটচালাটা রং হচ্ছে, জাস্ট অসাম লাগছে। এবারের রংটা সবথেকে ভালো হয়েছে, আগের 2 বছরের রংটা এতটা ভালো হয়নি। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে আমাদের ভৈরব রাজের মন্দির, এটা আমাদের ভৈরব রাজ ঠাকুর। ফ্রেন্ডস, এটা আমাদের আশ্রমের সবথেকে পুরনো ঠাকুর। আর এই যে পাশাগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো এই কিছু বছর আগের থেকে করা হয়েছে। চলো ওগুলো তোমাদেরকে একটু দেখিয়ে নিই।
ফ্রেন্ডস, এটা হচ্ছে আমাদের শিব মন্দির আর রাধাকৃষ্ণ মন্দির। তো এটা প্রতিষ্ঠা হয়েছিল 30শে অগ্রহায়ণ 1423 সালে। দামোদরেশ্বর মন্দির দেখতে পাচ্ছ। এখানে আছে ভোলে বাবা আমাদের। এখন চাবি দেওয়া আছে, তাই ভিতরে ঢুকে তোমাদেরকে দেখতে পাচ্ছি না, কিন্তু মেলার টাইম অবশ্যই তোমাদেরকে ভালো করে দেখাবো পুরো ডিটেলসে। আর এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির, জয় রাধাকৃষ্ণ, এটাও চাবি দেওয়া রয়েছে। আর আমাদের এই মন্দিরের পাশে আছে আমাদের মা কালীর মন্দির, দেখতে পাচ্ছ তোমরা, এটা মায়ের মন্দির মা কালী। সব এখন চাবি দেওয়া আছে, সেই জন্য তোমাকে ভিতরে ঢুকে দেখাতে পারছি না ভালো করে। তো মেলার টাইমে তোমাদেরকে অবশ্যই ভালো করে দেখাবো আমি। আমাদের আশ্রমে যারা ভক্ত ছিল তারা যখন পরলোক গমন করেছে তাদেরকে এখানেই সমাধি দেওয়া হয়েছে। আর এগুলো পিছনে আমাদের জবা গাছ, এখানে আমরা গাছ লাগিয়েছিলাম, এখনও গাছটা আছে, বড় হচ্ছে আস্তে আস্তে। আর ওটা হচ্ছে আমাদের বজরংবলীর মন্দির। আর এখানে বাগানটা করা হয়েছিল, কিন্তু বারণের টাইমে এগুলো সব তুলে ফেলতে হবে, কষ্ট লাগবে একটুকু। তো দেখতে পাচ্ছ তোমরা যে বারণী মেলার কাঠ চলে এসছে রান্নার জন্য। এখানে আছে কিছু, এখানেও আছে, এগুলো সব তুলে পুরো পরিষ্কার করতে হবে। এখন আশ্রমটা মানে তোমরা যেটা দেখছো ভিডিওতে এখন যে এই মুহূর্তে এরকম অবস্থা, কিন্তু বারণীর সময় মানে একদম সব চারদিকটা পুরো পরিষ্কার করে দেওয়া একদম। আর এই যে মাঠগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই মাঠগুলোতে আমাদের সাধু থাকার জায়গা হয়। এখানে প্যান্ডেল করা হয় সাধুদের জন্য এবং সাধুরা থাকে এখানে। আর এই জায়গাটাতে হয় আমাদের যজ্ঞী বারণী মেলার। আর তোমরা এই যে রোডটা দেখতে পাচ্ছ, এখান থেকে রোড করা হয়, এদিকে একটা বাইপাস রোড, যেটা ওইদিকে মেন রোড আর এটা বাইপাসের রোড। আর এখানে আমাদের ঠাকুরগুলো রাখা হয়, যেসব সিনারিগুলো হয় সেগুলো। এখন তো লোক চাষ করেছে, এবার বারণীর আগে আগে এগুলো সব তুলে নেওয়া হবে শাকগুলো, তারপর এখানে প্যান্ডেলের কাজ শুরু হবে। আর আমাদের বারণী মেলায় 3 দিন, মানে 3 দিনই পুরো সকাল থেকে সারা দিন রাত যে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে পুরো, মানে তোমরা যারা আসবে বাইরে থেকে তাদের খাওয়ার কোনো অসুবিধা হবে না। এখানে রান্না হয়, সবসময় খাওয়া দাওয়া চলে। তো এই মাঠটাতে হয় আমাদের খাওয়া দাওয়ার জায়গা, মানে যেখানে রান্না হয় এবং এর পাশেই খাওয়ানো হয়। এগুলো সব পুরো মানে এখন সবজি চাষ করেছে লোক, এগুলো পুরো সব কিছু তোলা হবে, তারপর আমাদের প্যান্ডেল শুরু হবে মেলার। আর ওইদিকে মানে ওই মাঠটা যে এলটা রয়েছে তার ওই পারে যেগুলো হয় সেগুলোতেও আমাদের বারণী মেলার দোকান বসে। মানে সবথেকে বড় প্রবলেম হচ্ছে যেটা আমাদের যে এত পরিমাণে দোকান আছে আমরা বসাতে জায়গা দিতে পারি না, এটা আমাদের মানে খুবই বড় সমস্যা। মানে আমাদের কাছে অ্যাভেলেবেল জায়গা থাকে না বসতে দেওয়ার, সেই জন্য কিছু দোকানকে ঘুরে যেতে হয়, সেজন্য আমাদের খুবই দুঃখিত। এই মাঠগুলো যেগুলো দেখতে পাচ্ছ তোমরা এখন মানে জাস্ট ঝোপ হয়ে পড়ে আছে, এগুলো সব পুরো পরিষ্কার করতে হবে এগুলো। আর এই যে এই মাঠেও মেলার দোকান বসে, পাশে যে বেগুন মাঠটা রয়েছে ওটাতেও, এবং এগুলো সব পুরো এদিকে এখানে যেটা সবথেকে বড় নাগরদোল্লা আছে আমাদের, সেই নাগরদোল্লা, তারপর বাচ্চাদের জাম্পিং, ওগুলো সব বসে এইদিকে। আর এইদিকে যেগুলো বসে সেগুলো সব মনিহারের দোকান। তো চলো তোমাদেরকে আরও কাছে নিয়ে গিয়ে দেখায় ভালো করে ডিটেলসে যে এখন জায়গাগুলো কী অবস্থা হয়ে আছে। লতা পাতাতে গাছগুলো একদম পুরো ভর্তি, দেখতে পাচ্ছি। এগুলো পুরো মানে একদম পুরো আমরা নিজেরাই পরিষ্কার করবো সব, মানে যারা আশ্রমে সিনিয়র আছে এবং আমাদের সব ছোটো ছেলেরা আছে সেগুলো সব মিলে এগুলো পুরো পরিষ্কার করবো আমরা, তারপর এখানে মেলার দোকান বসাবো। সেগুলো পরিষ্কার করে মোটামুটি এখানে 60-70টা দোকান বসে। আর আগে যে পরিমাণে দোকান আসতো এখন সেগুলো সে বেড়েই যাচ্ছে দোকান এত যে, বাট কিন্তু জায়গাটা বাড়ছে না, সেজন্য আমাদের দোকান বসাতে খুবই অসুবিধা হয়। তো যে ফাঁকা জায়গাগুলো এখন দেখছো তোমরা, মানে এইসব যেগুলো ফাঁকা জায়গা সেগুলো পুরো প্যান্ডেল করবে। তো প্যান্ডেল করার পরে মানে জাস্ট একটা আলাদা অসাম ফিলিংস আছে। আর এখানে বড় বড় শিল্পীরা এখানে বাউল করে এবং চারিদিকে বক্স থাকবে, জাস্ট মানে এই জায়গাটাই পুরো একটা অন্যরকম হয়ে যাবে। এখন যেমন ফাঁকা পুরো কেউ নেই, একদম পুরো ফাঁকা খা করছে। আর বারুণীতে জাস্ট মানে কিচ্ছু বলার নেই, জাস্ট অসাম, দারুণ একটা ব্যাপার হয়।
যেটা আমি তোমাদেরকে এখন বলে হয়তো এই মুহূর্তে বুঝতে পারছি না বা তোমরা বুঝতে পারছো না, কিন্তু আগামী দিনে যে ভিডিওগুলো আসবে বারুনি সেগুলো দেখে তোমরা অবশ্যই বুঝতে পারবে। এই মন্দিরটাও একটু ঝেড়ে রং করতে হবে, রঙগুলো খেপসে গেছে একটুকু। তো দেখি কালকে ভাবছি এটা উপরটা ঝেড়ে রংটা শুরু করবো। শুরু হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ আরচালা রং হচ্ছে। তো বারুনি মেলা মানে আমাদের কাছে একটা বিশাল বড় আবেগ, মানে বাইরে থেকে যারা আসে তাদের জন্য বারুনি মেলা তো 3 দিন, বাট আমাদের যখন থেকে মিটিং শুরু হয়, মানে মোটামুটি বারুনি 1 মাস আগে মিটিং শুরু হয়, তো তখন থেকে আমাদের বারুনি শুরু হয়ে যায়। মানে জাস্ট মানে 3 দিন থাকি কি সারা দিন রাত এখানেই থাকি, 1 সপ্তাহ পুরো খাওয়া দাওয়া থাকা সব এখানেই করি আমরা। তো এবছর মানে চলো তোমাদেরকে ডেটটা বলে দিই আগে যে বারুনি কবে থেকে শুরু হচ্ছে। এবছর শুরু হচ্ছে চৈত্র মাসের 23, 24, 25 আর হচ্ছে ইংরাজির 6, 7, 8 এপ্রিল 2024। তো মোটামুটি বারুনি মেলা আদায় শুরু হয়ে গেছে, প্রথম আদায় হয়ে গেছে আমাদের ভৈরবপুর, হরিণাগাড়া এইসব জায়গার দিকে। তো আগামী রবিবার মানে আসছে রবিবার, তো এই আসছে রবিবার আমাদের আদায় আছে পখনার দিকে। তো আমরা সব ছেলেরা যাব, মানে পখনার দিকে একটু বেশি লোক নিয়ে যেতে হবে আদায়ের জন্য। মানে এরপর আমাদের যত ছেলে আছে মানে যারা এখানে থাকে কাজ করে, তো সব ছেলেগুলো মোটামুটি এবারে আশ্রম আসতে শুরু করে দেবে। মানে এখন থেকে জাস্ট বারুনি একটা অসম ফিলিংস আসছে, যেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে যারা থাকে কাজ করে তাদের মানে একটা আলাদাই অনুভূতি থাকে, এবং যারা বাইরে আছে তারাও বাড়ি আসবে। বারুনি মানে আমাদের গ্রামের সবথেকে বড় উৎসব যেটা হলো সেটা হচ্ছে আমাদের বারুনি মেলা। তাই যে যেখানেই থাকুক আমাদের বারুনি মেলাতে সবাই ঘর আসে। তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। মানে তোমাদেরকে এরপর আদায়ের ব্লগ আসবে একটা, তারপর বারুনি মেলা পুরো প্রস্তুতি দেখাবো, মানে ঠাকুর শুরু হবে যখন, প্যান্ডেল শুরু হবে যখন, সেগুলো সব ভিডিও করে তোমার সাথে শেয়ার করবো। পুরো বারুনিটাই তোমাদেরকে ডিটেলসে দেখাবো। তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা বারুনি মেলাতে আসবে তারা আগের থেকে কন্ট্যাক্ট করবে আমার সাথে, অবশ্যই থাকবো আমরা পাশে তোমাদের। তো চলো এখানে ব্লগটা শেষ করছি। জয় গুরু, রাধে রাধে।